এটিএমে টাকা রাখার কথা ছিল, কিন্তু সেই টাকা পৌঁছায়নি মেশিনে। ইন্ডিয়ান ব্যাংকের এক সহকারী ম্যানেজারের বিরুদ্ধে ৩৬,২৮,০০০ টাকা আত্মসাতের অভিযোগ। অভিযুক্ত মার্ক দেববর্মা দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে শিলং থেকে ধরা পড়েছে। বৃহস্পতিবার আগরতলার সিজেব আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে। আগরতলার গোর্খাবস্তি এলাকার একটি এটিএমে টাকা রাখার দায়িত্বে ছিলেন তিনি। অভিযোগ, সেই সুযোগকে হাতিয়ার করে ধাপে ধাপে লক্ষ লক্ষ টাকা সরিয়ে ফেলেছিলেন ইন্ডিয়ান ব্যাংকের সহকারী ম্যানেজার মার্ক দেববর্মা। প্রায় ৩৬,২৮,০০০ টাকা তছরূপের অভিযোগ সামনে আসতেই রাজ্য ছেড়ে উধাও হয়ে যান। দীর্ঘ 6 বছর মেঘালয়ের শিলংয়ে পরিচয় গোপন করে থাকার পর অবশেষে এনসিসি থানার পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত। বুধবার শিলং থেকে মার্ক দেববর্মাকে গ্রেফতার করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাকে ত্রিপুরায় নিয়ে আসা হয়। মার্কের বাড়ি টাকার জলায়। গোর্খাবস্তি ইন্ডিয়ান ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আমার থানাতে এফআইআর করেছিলেন যে ওদের ইন্টারনাল হিসাব করে দেখা গেছে যে ওদের এটিএমের যে হিসাব সেখান থেকে 36,20,000 টাকার গ্যাপ রয়েছে। তো তৎকালীন সময় দায়িত্বে ছিলেন মার্ক দেববর্মা, ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো আমাদের থানা থেকে এফআইআর করা হয়েছিল এবং তখন থেকে এই মার্ক দেববর্মা পলায়ন ছিল এবং কিছুদিন আগে আমরা ওকে লোকেট করি শিলংয়ে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের থানার থেকে একটা টিম যায় শিলং এবং তাকে অ্যারেস্ট করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে এবং কালকে আমরা ওকে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করি এবং কোর্ট আমাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ড অ্যাকসেপ্ট করেছে। বর্তমানে বাকি ইন্টারভিউ করে দেখছি টাকাটা কোথায় আছে এবং কী হয়েছে।